প্রাচীন বাংলার জনপদ নিয়ে আলোচনা। প্রাচীন পুণ্ড্রনগরের বর্তমান নাম কি? উত্তর মহাস্থানগড়। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? উত্তর পুণ্ড্র। রাজশাহী উত্তরাংশ বগুড়ার, পশ্চিমাংশ রংপুর, দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্র ভূমি। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? উত্তর করতোয়া। প্রাচীন জনপদ শুকনো নামে পরিচিত? রারো। গঙ্গারিডাই প্রাচীন কোন অঞ্চলের নাম? বাংলা। প্রাচীনকালে সপ্তগাঁও বলতে কোন জেলাকে বোঝায়? খুলনা। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁও ও গৌড়। সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোথায়? ঐতরেয় আরণ্যক গ্রন্থে। বাংলার নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখ হয়েছিল? আইনে আকবরী। কে বাংলা সাল গণনা শুরু করে? আকবর। কোন পর্যটক সোনারগাঁও ভ্রমণ করেন? ইবনে বতুতা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল সম্রাট আকবর। মেগাসিনিস কার রাজসভার এক দূত ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। ইবনে বতুতা কোন দেশের পর্যটক? মরক্কো। ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন? ফখরুদ্দীন মুবারক শাহ। ফাহিম ছিলেন পরিযাজক। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। প্রাচীন বাংলার প্রথম নরপতি কে? শশাঙ্ক। পাল বংশের প্রথম রাজা কে? গোপাল। রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ সেন। বাংলা পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? ধর্মপাল প্রথম। সিন্ধু বিজয় মুসলিম সেনাপতি কে ছিলেন? মুহাম্মদ বিন কাসেম। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন? বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে বাংলা জয় করেন? 1204 সালে। বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন? বখতিয়ার খলজি। দিল্লি থেকে রাজধানী দেবগিরির স্থানান্তর করেন কে? মুহাম্মদ বিন তুগলক। ভারতের কোন বাদশাহকে লাল বক্স বলা হয়? কুতুবউদ্দিন আইয়ুবকে। এরকম নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।